যত অভিযোগ অনুযোগ ছিল তাঁর বিরুদ্ধেই। তাঁর জন্যই নাকি চাকরি খোয়াতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের। এ নিয়ে ক্ষোভ বিক্ষোভও কম দেখাননি তাঁরা। এমনকি সরকারের তরফেও বলা হয়েছিল এমন কথা। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আন্দোলনরত চাকরিহারাদের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিলেন অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, চাকরিহারাদের কথা মন দিয়ে শুনেওছেন। তারপর বিকাশ রঞ্জন তাদের স্পষ্ট জানিয়ে দেন, চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। তার জন্য এখন থেকেই তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন বিকাশ। একই সঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিকাশ। তার সাফ কথা, সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরাতে হবে চাকরিহারাদের। সেই নির্দেশ মেনে শনিবারই তারা অবস্থান সরিয়ে নিয়েছেন বিকাশ ভবনের সামনে থেকে। তবে চাকরি ফিরে পাওয়ার আন্দোলন যে থামবে না সেটা তারা স্পষ্ট করেছেন। কিন্তু আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক চাকরি তাঁরা ফিরে পাবেন না। স্বাভাবিকভাবেই এই কথা শুনে আশাহত হয়েছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের 10 জনের যে প্রতিনিধি দল বিকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাদের আরও একটি বিষয় বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন তিনি। বলেছেন, যোগ্য অযোগ্যদের যে তালিকায় 7,250 জনের কথা বলা হচ্ছে, সেই সংখ্যাও নাকি সঠিক নয়। বিকাশের কথা অনুযায়ী ওই অযোগ্য তালিকা আরও বাড়তে পারে। ফলে বিকাশের বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে চাকরিহারাদের। চাকরিহারা শিক্ষকেরা কিন্তু জানিয়েছেন, তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তাদের ইস্যু সংসদে তোলার জন্য সমস্ত সাংসদদের চিঠি দেবেন। সোমবারের মধ্যে সরকারের পক্ষ থেকে চাকরিহারাদের সঙ্গে কথা বলতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনায় বসতে চান চাকরিহারারা। কোনো সদুত্তর না পেলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।